প্রথমেই খিচুড়ি রান্নার শুরুতে একটু ঘি দিয়ে দিব। ঘিয়ের গন্ধ আমার খিচুড়িতে খুব ভালো লাগে। এরপর 2-4টা এলাচ, কয়েকটা দারচিনি দিয়ে দিব অল্প একটু পরিমাণে। এরপর সেখানে সামান্য পরিমাণ লবঙ্গ এবং গোলমরিচ দিয়ে দিব। এরপর গরম মশলাগুলোকে ভালোভাবে ভেজে নেব ঘিয়ে, কারণ গরম মশলা ভাজলে পরে যখন গন্ধ আসবে তারপরেই আপনাকে রান্নার অন্য সেকশনে যেতে হবে। এরপরে আমি দিয়ে দেবো কয়েকটা পেঁয়াজ। যেহেতু আমি খুব দ্রুত রান্না করতে গিয়েছি, আমার পেঁয়াজ কাটা খুবই খারাপ হয়েছে, তাড়াহুড়ো করে কেটেছি, আর আমার পেঁয়াজ কাটা আসলে একদমই ভালো লাগে না। যাই হোক, পেঁয়াজ কাটাগুলো দেখেই বুঝতে পারছেন আমি পেঁয়াজ কাটায় কতটা দুর্বল। পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি একটু লবণ দেওয়ার চেষ্টা করব এখানে, কারণ লবণ দিলে পরে পেঁয়াজগুলো নরম হয় এবং ভাজাটা সুন্দর হয়। পেঁয়াজগুলো আবার লাল লাল করে ভেজে নিচ্ছি। এরপর আমি যখন পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার আসবে তখনই চালগুলো দিয়ে দেবো, ধুয়ে রাখা চাল যেটা আমি জল ঝরিয়ে রেখেছি। সেখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে পোলাওয়ের চাল, সাথে মুগ ডাল এবং মসুর ডাল দিয়েছি। আমার ডালের পরিমাণটা খিচুড়িতে একটু বেশি দিই, কারণ যাতে খিচুড়ির স্বাদটা আমার কাছে মনে হয় ডালটা বেশি দিলেই ভালো আসে। এরপর আমি একটুখানি রসুন বাটা, একটুখানি আদা বাটা দিয়ে দিব। রসুন বাটার পর এখানে একটু আদা বাটা দিয়ে দিলাম। এবার কিছু গুঁড়ো মশলা দিব। প্রথমেই দিয়ে দিব হলুদের গুঁড়ো, তারপরে দেবো একটু সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, কারণ মরিচের গুঁড়া আমি খিচুড়িতে খুব বেশি খাই না, কারণ মরিচের গুঁড়াটা খেলে আমার যেহেতু গ্যাস্ট্রিকের সমস্যা আছে, একটু গ্যাস্ট্রিকের সমস্যা হয়, তাই মরিচের গুঁড়া খুবই কম দেবো একটু। এখন দিয়ে দেবো জিরার গুঁড়া। ধনিয়ার গুঁড়া আমি খিচুড়িতে ব্যবহার করি না। এরপরে চালটা মশলাগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে ভেজে নেব ঝরঝরা করে, যাতে খিচুড়িটা, যেহেতু আমি ভুনা খিচুড়ি করছি এবং ভুনা খিচুড়ি আমার প্রিয়। এরপরে চাল ভাজা হয়ে গেলে গরম পানি দিয়ে দেবো। চালের দ্বিগুণ পরিমাণের চেয়ে একটু সামান্য পানি দেবো, খিচুড়িতে একটু পানি বেশিই লাগে। পোলাওয়ের মাপে বা নর্মাল ভাতের মাপে পানি দিলে আসলে খুব একটা ভালো হয় না খিচুড়ি। অল্প একটু বেশি পরিমাণ পানি দিয়ে পরিমাণ মতো দিবেন। লবণটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে দিতে হবে খিচুড়িটাকে। এরপর আমি দিয়ে দেবো হলো কয়েকটা কাঁচামরিচ। যেহেতু মরিচের ঝাল খাই না, তাই আমি কাঁচামরিচের ঝালটাই খাই গুঁড়ো মরিচের ঝালের পরিবর্তে, এবং কাঁচামরিচের গন্ধটাও ভালো আসে খিচুড়িতে, তাই কাঁচামরিচ দিয়ে একটু ঢেকে দেবো নাড়াচাড়া দিয়ে। এরপর ঢেকে দিয়ে 5-10 মিনিট পর আমি আবার ঢাকাটা উঠায় একটু নাড়াই দেবো। দেখতেছি পানিটা একটু কম হয়েছে, এরপর আবার একটু গরম পানি দিয়ে ঢেকে দিয়েছি। আবার একটু নাড়লাম, দেখলাম খিচুড়িটা প্রায় হয়েছে, এবং দেখতেই পাচ্ছেন খুব মোটামুটি ঝরঝরে হয়েছে আমার খিচুড়িটা। এবং যেহেতু নামিয়ে ফেলার পূর্ব মুহূর্তে আমি কিছুটা ঘি দিই আমার খিচুড়িতে, তাই আমি খিচুড়িগুলো ভালোভাবে একটু মাখিয়ে একটু ঝুরঝুরা করে নিয়ে মাঝখানে একটু ঘি দিব, কারণ ঘিয়ের স্মেলটা লাস্টের দিকে দিলে পরে আরও ভালো পাওয়া যায় এবং